সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মঞ্জুর রহমান শাকির। আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্রিক ম্যাশনারি ওয়ার্ক। আমরা কীভাবে ব্রিক ম্যাশনারি ওয়ার্ক চেক দিতে পারি সেই বিষয়ে বিস্তর আলোচনা করব। আশা করি সবাই সাথেই থাকবেন। ইটের গাঁথুনি চেক করার জন্য আমাদের যে বিষয়গুলো চেক দিতে হয় তা বিভিন্নভাবে চেক করতে হয়। যে বিষয়গুলো ইটের গাঁথুনি কাজ শুরু করার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে তা হলো, ইটের গাঁথুনি শুরু করার আগে আমাদেরকে অবশ্যই যে ফ্লোরে আসি ওই ফ্লোরের ড্রয়িংটা হাতে নিতে হবে। ওই ফ্লোরের ড্রয়িংটা হাতে নেওয়ার পর আমরা দেখতে হবে আমাদের ব্রিক লেআউট, আমাদের অবস্থান, কোথায় আমাদের দরজার অবস্থান, কোথায় আমাদের জানালার অবস্থান, কোথায় আমাদের কিচেনের অবস্থান, আমরা ওইগুলো নিশ্চিত করতে হবে। নতুবা যদি আমরা এই অবস্থানগুলো ভুলক্রমে চেঞ্জ করে ফেলি সেক্ষেত্রে ভাঙ্গা আবার নতুন করে গড়া, সেটা সময় এবং অর্থের অপচয়। সুতরাং এই অপচয় রোধ করার জন্য আমাদেরকে অবশ্যই খুব সতর্কতার সাথে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। আমরা যদি এই বিষয়গুলো সতর্কতার সাথে লক্ষ্য করতে পারি, আশা করি আমরা এই অপব্যয়টা আমরা রক্ষা করতে পারবো। আমরা গাঁথুনির কাজ চেক দেওয়ার সময় একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন ড্রয়িং অনুসারে কাজ করতে যাই দেখা যায় কি বাস্তবে ওই জায়গাটা থাকে না। যা হয়তো ড্রয়িংয়ে দেওয়া আছে 5 ফিট কিংবা আমাদের দেখানো আছে 10 ফিট, সেক্ষেত্রে আমাদের দরজার মাপ বাদ দিলে দেখা যায় যে ওই মাপটা পাই না। আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে আমরা যখন দরজা এবং জানালা জন্য জায়গা রাখি সেই জায়গাগুলো অবশ্যই আমাদেরকে দরজা এবং জানালার মাপ অনুসারে সঠিকভাবে রাখতে হবে। অনেক সময় আমরা কি করি, দেখা যায় যে দরজা জানালার মাপগুলো ভিন্ন রেখা দিয়া আমরা অন্য জায়গাগুলো ঠিক রাখি। এক্ষেত্রে এটা ভুল। আমরা যেন দরজা এবং জানালার মাপগুলো অবশ্যই ঠিক রাখি। আর অন্যান্য জায়গায় ড্রয়িং অনুসারে হয়তো জায়গা পর্যাপ্ত পরিমাণ নাও থাকতে পারে, সেটা কোনো সমস্যার বিষয় না। সমস্যা হচ্ছে আমরা দরজা এবং জানালার জন্য অবশ্যই জায়গাগুলো রাখবো আমাদের ড্রয়িং অনুসারে, বা আমাদের যতটুকু দরজার সাইজ আছে কিংবা জানালার সাইজ আছে ওই অনুসারে অবশ্যই আমাদের রাখতে হবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন দরজা এবং জানালার জন্য জায়গা রাখবো তখন অবশ্যই আমাদেরকে দুই পাশে ক্লিয়ার রাখতে হবে। দরজার জন্য উপরে 1 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে এবং জানালার জন্য দুই পাশে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে মিনিমাম। তাহলে আমরা খুব সহজে দরজা এবং জানালা ফিটিং করতে পারবো। ফ্লোর পার্টিশন ওয়াল করতে হলে আমাদেরকে প্রথম শ্রেণীর ইট এবং পোর্টল্যান্ড সিমেন্ট অবশ্যই ব্যবহার করতে হবে। ইটের গাঁথনি করার জন্য আমাদেরকে FM 1.5 গ্রেডেড বালি অবশ্যই ব্যবহার করতে হবে এবং বালিতে যেন কোনো ধরনের লোনা না থাকে। বালিতে যদি কোনো ধরনের লোনা থাকে সেক্ষেত্রে আমরা যখন পরবর্তীতে প্লাস্টার করা হয়ে যায় তখন দেখা যায় প্লাস্টারের গায়ে বা দেওয়ালের গায়ে পুষ্পায়ন তৈরি হয়। এতে করেই রুমের ভিতরে স্যাঁতসেঁতে অবস্থা থাকে, সবসময় ঠান্ডা সর্দি লেগেই থাকে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লোনাযুক্ত বালি পরিহার করতে হবে। এবং ইট কেনার সময় একটা জিনিস আমরা খেয়াল করি না, অধিকাংশ সময় দেখা যায় ইটের সাইজ ঠিক না থাকার কারণে আমরা যখন গাঁথনি করি তখন মশলার অপচয় হয়। কারণ কি আমাদেরকে লেভেলে আনানোর জন্য তখন অতিরিক্ত মশলার ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমাদের ইটের সাইজ অবশ্যই দেখতে হবে, লোনাবিহীন ইট ব্যবহার করতে হবে। ইটের আকার যদি সঠিক না থাকে সেক্ষেত্রে মিস্ত্রিরা কাজ করার সময় অনেক সময় বেশি লাগে। এছাড়াও সিমেন্ট এবং বালির অপচয় হয়, কেননা মিস্ত্রিরা যখন কাজ করে তখন তাদেরকে লেভেলে আনার জন্য অতিরিক্ত মোটার ইউজ করা লাগে। এছাড়াও আমাদের গাঁথনির পরে যখন সমান আমরা সারফেস না পাই তখন কি প্লাস্টার করার জন্য সমান সারফেসে আনার জন্য মিস্ত্রিদেরকে অতিরিক্ত প্লাস্টার ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে সময় এবং সিমেন্টের এবং অন্যান্য মালামালের অপব্যয় হয়। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষণীয় যে ইট কেনার সময় আমরা যেন সঠিক সাইজের এবং ভালো মানের ইট ক্রয় করি। ইট ভেজানো, মশলা তৈরি ও ইত্যাদি কাজে সুপ্রিয় বিশুদ্ধ পানযোগ্য পানি ব্যবহার করতে হবে। আমরা যদি পানযোগ্য পানি ব্যবহার না করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে দেওয়ালের গায়ে পুষ্পায়ন তৈরি হতে পারে। এজন্য অবশ্যই আমাদেরকে আমরা যেই পানিগুলো সাধারণত খাই ওই পানিগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। কাজ শুরু করার আগে ইটগুলোকে 6 থেকে 12 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করে ইটে ব্যবহার করতে হবে। ভেজা ইটে গাঁথনি ভালো হয় এবং
ফাটল ধরার সম্ভাবনা কম থাকে। এছাড়া ভালো করে না ভেজালে প্লাস্টারের সমস্যা হতে পারে। মশলা মিশ্রণের অনুপাত 5 ইঞ্চির ক্ষেত্রে 1:4 এবং 10 ইঞ্চির ক্ষেত্রে 1:6। সিমেন্ট বালি ও পানির মিশ্রণে তৈরি মশলা 30 থেকে 40 মিনিটের ভিতরে আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। যদি আমরা 30 থেকে 45 মিনিটের মধ্যে যদি ব্যবহার করতে না পারি, মশলাগুলো জমে কার্যকারিতা কমতে শুরু করে। কোনোভাবে শক্ত হয়ে যাওয়া মশলা নরম করার জন্য নতুন করে পানি মিশানো যাবে না, অথবা শুকনো মশলা নতুন করে বানানো মশলার সাথে মিশানো যাবে না। ইট গাঁথার সময় প্রত্যেক রোতে আমাদেরকে বারবার সুতা এবং সল চেক দিতে হবে, যাতে করে গাঁথুনি সোজা হয়। ইটের গাঁথুনি করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্ধ ইটের ব্যবহার পরিহার করতে হবে যতটুকু সম্ভব। এতে করে গাঁথুনি দুর্বল হয় সবসময়। সুতরাং আমরা গাঁথুনি করার সময় অর্ধ ইটের ব্যবহার পরিহার করব। ইটের গাঁথুনি করার সময় আমাদেরকে অবশ্যই ইটের ফ্লগ মার্ক উপরে রাখতে হবে। আমরা যেন ফ্লগ মার্ক উপরে রেখে গাঁথনি কাজ শুরু করি। একদিনে আমরা সর্বোচ্চ 1.5 মিটার বা 5 ফিটের অধিক ইট গাঁথবো না। পরবর্তী দিনে কাজ শুরু করার আগে আমরা ইটের পরিভাগে আমরা ভিজিয়ে নিব। গাঁথনি শেষ হলে আমরা অবশ্যই গাঁথুনিকে র্যাগিং করে দিব জয়েন্ট বরাবর। এতে করে আমরা যখন প্লাস্টার করব তখন প্লাস্টারের গায়ের সাথে দেওয়ালের সাথে ভালোভাবে বন্ডিং নিবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এরকম কাঠি দিয়ে র্যাগিং করে দিব। তো গাঁথুনি করার 20 ঘন্টা পর 3 থেকে 7 দিন পর্যন্ত কিউরিং করা উপযুক্ত, কেননা 3 থেকে 7 দিনের মধ্যে কংক্রিট 50% পর্যন্ত কম্প্রেসিভ স্ট্রেংথ লাভ করে এবং 28 দিনের মধ্যে তা 90% পর্যন্ত উপনীত হয়। অতএব আমরা ভালোভাবে যাতে করে কিউরিং করি। সম্মানিত ভিউয়ার্স, ব্রিক ম্যাশনারি ওয়ার্ক নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়েও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফটি নিয়ে কাজ করুন। আল্লাহ হাফেজ।